শাহাদাত বা শহীদ হওয়া এক অনন্য মর্যাদা, যা সাধারণত মৃত্যুর পরই অর্জিত হয়। কিন্তু এই দুনিয়ায় জীবিত থাকতেই স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একজন মহান সাহাবী এই উপাধিটি পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিন্দা শহীদ বলে সম্বোধন করেছিলেন। তিনি ছিলেন আস-সাবিকুল আউয়ালুন ও আশারায়ে মুবাশশারার মর্যাদাপ্রাপ্ত উম্মাহর শ্রেষ্ঠ মানবদের একজন। তিনি সেই বিশিষ্ট 6 জন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন, যাদেরকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে খেলাফতের জন্য মনোনীত করেছিলেন। অর্থাৎ খলিফা নিযুক্তির জন্য 6 জনের যে শুরা কমিটি গঠন করা হয়েছিল, তিনি তাদের মধ্যে একজন ছিলেন। তার আরো একটি বিশেষ মর্যাদা ছিল, সেটি হলো তিনি উম্মাহর খালু ছিলেন। এভাবে যে তিনি মোট 4টি বিয়ে করেছিলেন এবং তার প্রত্যেক স্ত্রী ছিলেন কোনো কোনো উম্মুল মুমিনিনের বোন। হয়তো ভাবছেন কার কথা বলছি আল্লাহ ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উহুদ যুদ্ধের দিন কুরাইশ কাফেররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এলোপাতাড়ি আক্রমণ করে যাচ্ছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তিনি বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন। তার এই অমর কীর্তি হাদিস ও সিরাতের গ্রন্থগুলোতে চিরভাস্বর হয়ে আছে। হাত দিয়ে কুরাইশদের তীর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে তিনি আজীবনের জন্য একটি হাত হারিয়ে ফেলেছিলেন। তার গোটা শরীরে বড় বড় মোট 24টি জখম হয়েছিল, আর ছোট জখমের সংখ্যা ছিল অসংখ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই সব লোকদের অন্তর্ভুক্ত যারা কুরবানির হক আদায় করেছে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জমিনে চলা কোনো শহীদকে দেখতে চায়, সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। সুনানে তিরমিজি।